প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না। বিহারের নীতিশ কুমারের সরকারের এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করার ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এরই মাঝে পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতার একটি ভিডিও ভাইরাল, আর সেই ভাইরাল ভিডিওতে ওই বিজেপি নেতাকে বিহারের প্রসঙ্গ টেনে বলতে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাংস বন্ধ হয়ে যাবে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। জানা গেছে হুগলির চচড়া বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এখানেও বিজেপি ক্ষমতায় আসীন হলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। একবার সেই ভাইরাল ভিডিওটা দেখাবো। মাছ মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। কারণ বিহারে ভারতীয় জনতা পার্টির যে সরকার, তাতে নির্দেশিকা জারি হয়েছে যে মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। কারণ এটা খাদ্য সুরক্ষার জন্য, স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিবেশ সচেতনতার জন্য, পরিবেশ দূষণ রোধের জন্য, এটা সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিবেশ এবং প্রত্যেকের সুরক্ষার জন্য এই হিতকর প্রস্তাব দিয়েছে বা নির্দেশিকা দিয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপির বিহারের গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে এখানের বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। ভিডিওটি ভাইরাল হতেই চুঁচুড়ার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জির দাবি ভিডিওটি বিকৃত করা হয়েছে, আমি কখনো বলিনি মাছ মাংস বন্ধের কথা। তৃণমূলের নেতারা বিহারের নির্দেশিকাকে ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছেন, সেই কারণেই আমি ভিডিওটি বানিয়েছিলাম। সেখানে বলেছি স্বাস্থ্যকর জায়গায় যাতে মাছ মাংস বিক্রি হয়, পরিবেশ সচেতনতার জন্য যত্রতত্র খোলা জায়গায় যাতে মাছ মাংস বিক্রি না হয় তার জন্যই বলা হয়েছে। কি বলছেন সপ্তর্ষি ব্যানার্জি, শুনবো। ভিডিও বার্তাটি কি সম্পূর্ণভাবে যে বলছে বা যারা বলছে তারা দেখেছে? সম্পূর্ণ রূপে ব্যাখ্যায়িত করা আছে যে কিভাবে সেখানে ভিডিও বার্তাটি আমি দিয়েছি। কারণ এটা সম্পূর্ণভাবে এখানকার ভোটের মুনাফা লাভের জন্য, ভোট ব্যাংক মজুত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের এমএলএ এমপি ছোটোখাটো নেতারা আজকে বিকৃতভাবে পরিবেশন করছে যে বিহার অঞ্চলে নাকি মাছ মাংস খাওয়া নিষিদ্ধ বা বন্ধ হয়ে গেছে। সম্পূর্ণরূপে মিথ্যা। সেই কারণে আমার ভিডিও বার্তাটা আছে যে সেখানে একটা নির্দেশিকা জারি হয়েছে পরিষ্কারভাবে, যাতে কোনো আচ্ছাদনের তলায় এবং সুরক্ষিত স্থানে মাছ মাংস বিক্রি হয়। যেমনভাবে আমরা মিষ্টি বিক্রি হতে দেখেছি আমাদের বিভিন্ন শোকেসের মাধ্যমে, সেখানে সংরক্ষিত সুরক্ষিতভাবে যাতে মাছ মাংস বিক্রি হয়, কোনো রকমভাবে রোগ জীবাণু যাতে না থাবা মারে, এবং পরিবেশ সচেতনতার জন্যে মাছ মাংস যত্রতত্র যাতে বিক্রি না হয় তার নির্দেশিকা দিয়েছে। আমরা জানি যেখানে মাছ মাংস কাটা হয় সেখানে রুধিরা বা রক্ত নালা দিয়ে প্রবাহিত হয়, এর মাধ্যম দিয়ে রোগ জীবাণু ছড়াতে পারে। মানুষের পচনশীল এই মাছ মাংসগুলো পচনশীল খাদ্যদ্রব্য, যেগুলো দীর্ঘক্ষণ রেখে দিলে বিভিন্ন শারীরিক বিক্রিয়া হতে পারে, রোগাগ্রস্ত হতে পারে। সেই কারণেই নির্দিষ্ট স্থানে যাতে একে কাটা হয়, ছাগল বা বিভিন্ন খাসি, এবং সেইভাবেই আমার ব্যাখ্যায়িত করা হয়েছে। এখানে তথাকথিত এই এমএলএ বা এখানকার উঠতি তথাকথিত নেতারা এটা বিকৃতভাবে পরিবেশন করছে। তারা জানেই না, তারা বাংলা শব্দার্থ উচ্চারণ করতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছে কালকে স্বামী। স্বামী কাকে বলে জানে? স্বযুক্ত আমি, তাকে বলা হয় স্বামী, অর্থাৎ যে নিজেকে জয় করেছে। রামকৃষ্ণদেব বলেছেন যে অহম না আমি দেহ, না আমি মন, আমি ব্রহ্ম। সেই ব্রহ্মকে যারা উপলব্ধি করতে পারে তিনি স্বামী হিসাবে পরিবেশিত হয়, বা আমাদের সনাতন শাস্ত্রে বা আধ্যাত্মিকতাবাদে তাকেই স্বামী হিসাবে গ্রহণ করা হয়। কিন্তু কালকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম বলল যে কি রামকৃষ্ণদেবকে নাকি স্বামী হিসাবে উচ্চারণ করে
প্রধানমন্ত্রী অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। এরা বাংলা শব্দার্থই জানে না। মাস্টারদাকে কি মাস্টারদা বলে না, এখনকার প্রজন্ম মাস্টারদা বলে না, তাতে কি তার অসম্মান হয়ে গেল? আজকে বঙ্কিমচন্দ্রকে, ঋষি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলেছে, অসম্মান হয়ে গেল? আমরা তো মাস্টারদাকে মাস্টারদা নামেই চিনি। এরকম ভাবে এরা বিকৃতভাবে যে কোনো মন্তব্যকে চালনা করছে শুধুমাত্র বাঙালিয়ানাকে সুশ্রুড়ি দেওয়ার জন্য এবং ভোটের মুনাফা লাভের জন্য। যারা উচ্চারণ করতে পারে না, আমাদের এখানকার চুচুড়ার বিধায়ক ঠিক মতন একটা উচ্চারণ, শব্দার্থ উচ্চারণ করতে বলবেন তো, সে উচ্চারণ করতে পারে না। সে আজকে বাংলার এই সংস্কৃতি নিয়ে উদ্গ্রীব হয়ে রয়েছে। এটা লজ্জা লাগে। শুধু ভোটের মুনাফা লাভের জন্য এইসব মনীষী মহাপুরুষদের আজকে রাস্তায় নামানো হচ্ছে, রাজনৈতিক মঞ্চে নামানো হচ্ছে। এটাই বাঙালিদের লজ্জা। বিজেপি নেতার তরফ থেকে যে ভিডিওটিকে আসল বলে দাবি করা হয়েছে সেটার কিছু অংশ আপনাদের শোনাই, দেখুন। যদিও তার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। আজকে এই প্রচার চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। লজ্জা লাগে। আজকে রাজনৈতিকভাবে চরম দেউলিয়াপনার নিকৃষ্ট উদাহরণ হলো এই তৃণমূল কংগ্রেস। সেই কারণেই তো আজকে বিকৃতভাবে এই প্রচার চালাচ্ছে যে মাছ মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। অন্যদিকে এই প্রসঙ্গে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন, মাছে ভাতে বাঙালি, এটা বিহার নয়। যারা বলছেন মাছ মাংস বন্ধ করে দেবেন তারা আগামী 26 সালের নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল। মানুষ বুঝিয়ে দেবে বাংলার মাছ মাংস বন্ধ করার ফল কি। বলছেন শুনবো। বাংলার মানুষ মাছে ভাতে, দুধে ভাতে। বাংলার মানুষ মাছ ভাত ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এটা বিহার নয়। যারা বলছে মাছ মাংস বন্ধ করে দেবে তারা আগামী 26-এ বুঝতে পারবে কত ধানে কত চাল। কিন্তু যেটা প্রচার করা হচ্ছে কিন্তু সেইভাবে তিনি বলেননি। সম্পূর্ণ ভিডিও দেখা যাচ্ছে তিনি একটা পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছে, সেটা নিয়ে কি বলবেন? আমি যা দেখেছি তিনি পরিষ্কার বলছেন বিহারে হয়েছে, বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হবে। অতএব এর বাইরে আমি কিছু শুনিনি। যেটা শুনেছি সেটা বলছি। মানুষ বুঝিয়ে দেবে বাংলায় মাছ মাংস বন্ধ করার রেজাল্ট। যার মন্তব্য নিয়ে এত বিতর্ক সেই বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জি, তিনি ঠিক কি বলেছেন আরো একবার শুনুন। ভিডিও বার্তাটি কি সম্পূর্ণভাবে যে বলছে বা যারা বলছে তারা দেখেছে, সম্পূর্ণরূপে ব্যাখ্যায়িত করা আছে যে কিভাবে সেখানে ভিডিও বার্তাটি আমি দিয়েছি। কারণ এটা সম্পূর্ণভাবে এখানকার ভোটের মুনাফা লাভের জন্য, ভোট ব্যাংক মজুত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের এমএলএ এমপি ছোটোখাটো নেতারা আজকে বিকৃতভাবে পরিবেশন করছে যে বিহার অঞ্চলে নাকি মাছ মাংস খাওয়া নিষিদ্ধ বা বন্ধ হয়ে গেছে। সম্পূর্ণরূপে মিথ্যা। সেই কারণে আমার ভিডিও বার্তাটা আছে যে সেখানে একটা নির্দেশিকা জারি হয়েছে পরিষ্কারভাবে, যাতে কোনো আচ্ছাদনের তলায় এবং সুরক্ষিত স্থানে মাছ মাংস বিক্রি হয়। যেমনভাবে আমরা মিষ্টি বিক্রি হতে দেখেছি আমাদের বিভিন্ন শোকেসের মাধ্যমে, সেখানে সংরক্ষিত সুরক্ষিতভাবে যাতে মাছ মাংস বিক্রি হয়, কোনো রকমভাবে রোগ জীবাণু যাতে না থাবা মারে, এবং পরিবেশ সচেতনতার জন্যে মাছ মাংস যত্রতত্র যাতে বিক্রি না হয় তার নির্দেশিকা দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।